হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অক্টোবরের 2 তারিখ, আজকে বুধবার, আমি কিছু আমার গার্ডেনে ভেজিটেবল হারভেস্টিং করব। প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই যে কি সুন্দর আমার গার্ডেনের ফ্লাওয়ারগুলা, পাতাগুলা, এই যে অনেক সুন্দর পাতাটা। আসলে এই রকম পাতা গার্ডেনে থাকলে কি হয়, গার্ডেনটাকে আলো করে রেখে দেয়, কারণ অনেক সুন্দর এই পাতাটা। আর আজকে আমি কিতা কিতা হারভেস্ট করব সবগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক ভেজিটেবল আজকে আমি হারভেস্টিং করব, যেহেতু ঠান্ডা এসে গেছে, এখন কিন্তু উইন্টার সময়। আর এই দেশে তো এখন উইন্টার এসে গেছে, যেহেতু অক্টোবর এসে গেছে। তো অটমে আসলে ঠান্ডা গরম বলতে ঠান্ডাই চলে আসে বেশিরভাগ, আর অনেক বাতাস থাকে, ক্লাউডি আকাশ থাকে, যে দিনের বেলায় বন্ধ জানালা আর রাতের বেলায় খোলা চিঠি। তো এইরকম অবস্থা, এই দেশে খুবই অন্ধকার থাকে, যে ক্লাউডলি থাকে এইরকম। তো আসলে ঠান্ডার সময় তো গার্ডেনের ভেজিটেবলগুলো বেশ ভালো হয় না। এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, তো এই ধরনের ভেজিটেবলগুলো শক্ত হয়ে যাবে, সেজন্য আর কেটে নিয়েছি। আর কিছুদিন পরে তো এগুলো মরেই যাবে, যখন নভেম্বর ডিসেম্বর আসলে তো এগুলো পচেই যাবে। ঠান্ডা, অনেক ঠান্ডা, ফ্রিজের ভিতর যেভাবে ঠান্ডা এইরকম। আর এখন যে ওয়েদারটা আছে, এই ওয়েদারে আসলে ডাঁটা শাকগুলাকে শক্ত করে ফেলবে। আর হয়তো মরতেছে না গাছগুলা, এখনও পর্যন্ত আমার গার্ডেনে তাজা রয়ে গেছে, কিন্তু তারপরে যেরকম ঠান্ডা পড়েছে মনে হইতেছে ভেজিটেবলগুলো শক্ত হয়ে যাচ্ছে। তো আমি এই ডাঁটা শাক, রানার বিনস, আরও কিছু ভেজিটেবল আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন যে আমি কী কী ভেজিটেবল হারভেস্ট করতেছি। থাকলে তো দেখতে পারবেন যে আমি অনেকগুলো ভেজিটেবল হারভেস্ট করেছি আজকে। তো আসলে আমি যতটুকু আমি ভেজিটেবল উঠাইছি এত সময় আমি দেইনি, কারণ একটু শর্ট করেই আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু যদি আমি যতক্ষণ আমি গার্ডেনে থাকি আর আমি এই হারভেস্ট করি সবগুলা ভেজিটেবল, এগুলা যদি আমি দেখাইতেই থাকি তাহলে প্রায় ঘন্টার মতন হয়ে যায়। তো আমি কিছুটা শর্ট করে আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি আমি গার্ডেনে কী কী ভেজিটেবল হারভেস্ট করছি। এই যে কি সুন্দর টমেটো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই টমেটোগুলা দেখতেই অনেক সুন্দর লাগে। আসলে খাওয়ার চাইতে এইগুলা দেখাটা কিন্তু অনেক সুন্দর লাগে। আসলে খাওয়া বড় কথা না, এই দেশে ইউকে থেকে এই ঠান্ডার মধ্যে যে আমরা বাকেটের মধ্যে বাংলাদেশি ভেজিটেবলগুলো ধরাইতে পারি, খাইতে পারি, আসলে এগুলাই অনেক খুশির একটা আনন্দ, যেটা আর কি আনন্দ মনে হয়, যে খুশি লাগে, দেখতে অনেক ভালো লাগে এই ভেজিটেবলগুলা। আর এই তো কি সুন্দর যে মরিচগুলো আসছে, এত সুন্দর মরিচ, আসলে দেখতেই অনেক সুন্দর লাগতেছে। কি সুন্দর যে মরিচগুলা। আসলে এই মরিচগুলা যারা পছন্দ করেন, যে আপনার কাছে সিড নাই অথবা মরিচ পাইতেছেন না, এইগুলা কিবা ছাড়া পাইতেছেন না কারো কাছ থেকে, আমি বলবো আপনারা এইগুলা কিন্তু এই দেশে যে কোনো গার্ডেন সেন্টারে পাবেন। যদি আপনার ভালো লাগে এই চারাগুলা দেখে, যে আপনারও গার্ডেনে ধরাইতে পারবেন। যদি আপনি সিড থেকে চারাগুলা তুলতে না পারেন, তাহলে আপনারা এই গাছটা আসলে যে কোনো গার্ডেন সেন্টারে পাবেন। বিশেষ করে বিউঙ্গিতে তো এই গাছ থাকেই সবসময়। প্রথমে এই গাছটা কিন্তু বিউঙ্গিতে আসছে, পরে আমি অন্য অন্য হোম বেস রেঞ্জে এইগুলাতে আমি দেখেছি। ওইলে প্রথম আমি বিউঙ্গিতে দেখেছি। তো আপনাদের আশেপাশে যদি বিউঙ্গি থাকে অবশ্যই আপনারা পাবেন। এই তো আরও অনেক টমেটো রয়ে গেছে, জানি না এই টমেটোগুলা এই ঠান্ডার মধ্যে পাকবে কিনা। তো কিছু পাকা টমেটো আমি পারতেছি যে এগুলো আমি রান্না করব, তো কিছুটা আমি ফাঁকা দেখে দেখেই পারতেছি। আর বাকিগুলা মনে হইতেছে না যে এগুলা পাকবে বলে, মনে হয় না এগুলা ফেকে পাকাইয়া খাইতে পারবো। তো আমি কিছু লাল টমেটো অথবা কিছু হাফ পাকা যে টমেটোগুলা, এগুলা আমি পারতেছি যে রান্না করার জন্য।
আসলে এগুলা দিয়ে সালাদও কিন্তু অনেক ভালো লাগে। যারা একটু টেঙ্গা পছন্দ করেন আসলে এই কাঁচা টমেটোগুলা খাইতে আসলে অনেক মজা, অনেক ভালো লাগে। আর কাঁচা টমেটোর ভর্তাটা তো অসাধারণ যারা খান আসলে। আর আমার কাছে বেশিরভাগই আমি সবসময় সব ভিডিওতেই বলি যে বারবারই বলি, হয়তো আপনারা যারা আমার ভিডিওগুলো শুনেন সবসময় বলতে পারেন যে এইটা কেন বারবার বলি। আসলে আমার খাওয়ার চাইতে আমার গার্ডেনে যে আমি ভেজিটেবলগুলো ধরাইতে পারি, করতে পারি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশেও এমন না যে আমি এই দেশে আইসা এই গাছগুলা করতেছি, আমার বাংলাদেশেও কিন্তু গাছ লাগানোর খুব একটা ইচ্ছা ছিল। সবসময় আমি ছাদের উপর গাছ লাগাইতাম। আর বাসার যে পাশে যদি কোনো জায়গা আছে, একটু জায়গার মধ্যেও আমি কোনো কিছু লাগাইতাম। এই যে কয়ফল গাছ, তেজপাতার গাছ, এইরকম আমি লাগিয়ে রাখছি যে বাসার আশেপাশে আছে এখনো পর্যন্ত। আর এইরকম ভেজিটেবলগুলো আসলে আমি প্রায়ই আমি ছাদে করতাম, আর ফুলগুলাতেই থাকতো পাশে। আর মাঝে মধ্যে এরকম মরিচের গাছগুলা, টমেটোর গাছগুলা আমার ভালো লাগতো। আমি ওইগুলা বাংলাদেশে থাকতেই করতাম। আর এই দেশে তো আর একটু সুযোগ পাইছি, সবাই করতেছেন তো আমিও করি। আমারও তেমন একটা ভালো গার্ডেনার না, তারপরেও আমি যতটুকু পারি চেষ্টা করি আর কি। এইরকম এই তো আলু উঠাইতেছি। তো এই আলু তো সবারই পছন্দ একটি খাবার। আমি আলু উঠাইতেছি কারণ আপনাদের সাথে তো এখন কোনো টিপস শেয়ার করার মতন না। এখন কিন্তু আমি যেহেতু গার্ডেন থেকে ভেজিটেবলগুলো উঠাইতেছি, সেই জন্য আমি আপনাদের সাথে গল্প করতেছি। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলা। আর যারা নতুন আছেন আজকে আমার সাথে, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে বলবেন না। লাইকটা দিয়ে যাবেন, কারণ হয়েছে লাইকটা দিলে উৎসাহটা বাড়ে, সেজন্যই। আর কোনো কিছু না যে সাবস্ক্রাইব করলে অথবা লাইক করলে আমি পয়সা রুজি করতেছি, এইরকম কোনো কিছু না। জাস্ট আমি আমার গার্ডেনে যেগুলাই আমি করি এগুলো আমার একটা খুশি, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে অনেক খুশির একটা আনন্দের ভিডিও মনে হয়, এই জন্যই। তো যারা যারা আমার সবসময় সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং বেল বটনটি অন করে রাখবেন যাতে ভিডিওটা আপলোড করার পর আপনার সাথে চলে যায়। আজকে এই পর্যন্ত ছিল। আসলে অনেক বকবক করে ফেলছি, যেহেতু টিপস নাই, জাস্ট আমি আপনাদের সাথে গল্প করে ফেলছি, গল্প বলতে পারেন এইটা। তো গাছে আমি হারভেস্ট করতেছি এবং গল্প করতেছি, এটাই কি আমি আপনাদের সাথে আমার খুশিটাই শেয়ার করেছি। তো আজকে এই পর্যন্ত ছিল, আর এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার খুশি শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি খুবই আনন্দ। ওকে, বাই, আল্লাহ হাফেজ।